কয়েকদিন আগে আমাদের ময়দানে রাস্তায় চলন্ত দ্বীনের দায়ী হযরতুল আল্লাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাকাতুহু অসুস্থ, অ্যাক্সিডেন্ট করলেন, কঠিন অসুস্থ। গতকাল দুনিয়া থেকে বিদায় নিয়ে আজকে কবরস্থ হলেন নুরুল হুদা ফয়েজী সাহেব হুজুর। আয় আল্লাহ তাকে জান্নাত দান করেন। আল্লাহর জাতের কসম, 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও। আমি আল্লাহ কেমন দয়া করেছি জানো? সারা রাত যদি দয়ার বয়ান করা হয় শেষ হবে না। একটু নজর করে দেখ, দুনিয়াতে যখন তুই মায়ের গর্ভে আসবি, মায়ের গর্ভে মা টের পেয়ে গেছে গর্ভে বাচ্চা চলে আসছে, বাবাও জানে মাও জানে মায়ের গর্ভে বাচ্চা, কিন্তু কোনোদিন মা বাবার মধ্যে পেরেশানি নেই যে বাচ্চা আসলে খাবে কি। কোনো পেরেশানি আছে? এমনকি আমি আল্লাহর কাছেও কোনো মা বাবা বলেন আল্লাহ বাচ্চা দাও, আগে খানা রেডি করো। আল্লাহ কয় চাওয়ার আগে তোর খানা আমি দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আগেই রেডি করে ফেলেছি। কেউ চাইছে? এর নাম রব। এর নাম কি? রবের বাংলা লেখে প্রতিপালক, প্রভু। ওলামা একরাম বলছেন এই শুধু একটা শব্দ দিয়ে রবের হক আদায় হবে না। রবকে বলে এক শব্দের তর্জমায় হবে না, একটা বাক্য বানাতে হবে রবকে তার পরিচয় দেওয়ার জন্য। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু। আল্লাহ বলেন বান্দা তোকে দুনিয়াতে পাঠাবার আগেই খানার আয়োজন করে ফেললাম। মা বাচ্চাকে খানা খাওয়ানোর জন্য সুজি পাকায়। সুজি আছে না নাই? পাকানোর জন্য লাগবে আগুন, লাগবে পানি, লাগবে লবণ, লাগবে চিনি, লাগবে দুধ। লাগবে না? লাগবে না? পাকায় টাকায় গরম বানাইছে, এবার আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে। আল্লাহ কয় দেখ 2-3 চামচ সুজি বাচ্চাকে মা খাওয়ানোর পরে সুজিটারে আবার রেখছে 2-3 ঘন্টা পরে ফালায় দেখ এই সুজি বাচ্চারে দিলে পেট নষ্ট হবে। আল্লাহকে আমি তোর জন্য এমন খানা মায়ের স্তনে রাখছি, দুধ লাগবে না, পানি লাগবে না, চিনি লাগবে না, লবণ লাগবে না, গরম করা লাগবে না, ঠান্ডা করা লাগবে না। মায়ের স্তনের খানা 2 বছর পর্যন্ত তুই পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। কাদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কত দয়া করেছেন, এইভাবে সারা রাত বললেও শেষ করা যাবে না। আল্লাহ কয় এত দয়া করলাম, সূর্য তোর জন্য গোলাম বানায় দিলাম, পানি তোর গোলাম, আসমান গোলাম, জমিন তোর গোলাম, বাতাসটাও তোর গোলাম, দুনিয়াতে যা দেখো সব তোর গোলাম, সব সব তোর, তোর আমার কিচ্ছু না। তা আমার কি? তুই আমার। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন দুনিয়া তোমার গোলাম বানায় দিছেন, তোমাকে আল্লাহর গোলাম বানায় দিছেন। দুনিয়ার সব তোমার আলাম, তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? এটাই নিয়ম, গোলাম মালিক রে খুঁজবে। দুনিয়া তোমারে আমারে খুঁজবে, টাকা তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি শুধু আল্লাহকে খুঁজব। কারণ এটা উল্টো হয়ে গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমগো খুঁজে। কি? আমরা দুনিয়া খুঁজি, টাকা টাকা, নামাজে দাঁড়ায় টাকা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, নামাজে দাঁড়ায়ও ক্ষমতা, জীবনে টুপি পরে না,
নির্বাচনের ভাব লাগছে তো টুপি ঠেসে ঠেসে মাথায় দিছে। এরা ধর্ম ব্যবসায়ী। যারা সব সময় টুপি দেয় তারা ধার্মিক, আর যারা দুনিয়া পাওয়ার জন্য টুপি পরে মসজিদে যায় এরা ধর্ম ব্যবসায়ী। আর ও সমস্ত চোর এরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। বলে রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না। আমগো ইসলাম ধর্ম তো এমন না যে রাজনীতি আলাদা ধর্ম আলাদা। আমাদের ইসলাম তো এমন ইসলাম যে ইসলাম মানি হলো রাজনীতি, ইসলাম মানি হলো অর্থনীতি, ইসলাম মানি হলো পরিবার নীতি, ইসলাম মানি হলো সমাজনীতি। আমাদেরটা আলাদা না। সূর্যের সাথে আলোটা যেমন লাগানো, ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, পৃথিবীর সমস্ত নীতির থেকে শ্রেষ্ঠ নীতি ইসলামের সাথে লাগানো।